তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিল্ডিং এর যে কলামের খাঁচা রড বাইন্ডিং এর কাজ চলছে এখানে। তো যে বিল্ডিং এর ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি এটা 3 তলা বিশিষ্ট একটি বিল্ডিং। তো এখানে কলাম সাইজ দেওয়া হয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি, এবং এই 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি কলাম হলে রিং বা টাই সাইজ কত হবে? তো এখানে রিং বা টাই এর সাইজ হবে 7 ইঞ্চি বাই 9 ইঞ্চি, কারণ আইএস কোড অনুযায়ী কলামের ক্লিয়ার কভার 1.5 ইঞ্চি দিতে হয়। তো সেটা আপনাদেরকে থিওরিক্যালি আমি দেখাবো। এবং কলাম খাঁচার যে ভার্টিক্যাল রডগুলো সে নিচে আমাদেরকে এল টাইপ করে দিতে হয়, যেটা ডাক লেগ বলে, সেটা মিনিমাম 1.5 ফিট দিবেন। কিন্তু এখানে যে খাঁচা বাঁধা হচ্ছে এখানে 2 ফিট করে দেওয়া আছে। ভিডিওতে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে ভার্টিক্যাল রডগুলো অর্থাৎ 16 mm এবং 12 mm দেওয়া আছে, সেগুলোর নিচে কিন্তু বেঁকে নিয়ে এল টাইপ করে দেওয়া আছে, যেটাকে ডাক লেগ বলা হয়। তো মিনিমাম আপনারা 1.5 ফিট অবশ্যই প্রোভাইড করাবেন। তো এখানে 2 ফিট দেওয়া হয়েছে। এবং ভার্টিক্যাল রডগুলো যখন আপনারা কাটাবেন, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যেন এক বরাবর কাটিং না হয়, একটি থেকে আরেকটি যেন মোটামুটি 3 ফিট ছোট বড় হয়ে থাকে, যেন পরবর্তীতে জয়েন্ট করতে গেলে এক জায়গায় সবগুলো জয়েন্ট না হয়। তো আপনাদেরকে একটু আগে দেখালাম ভিডিওতে যে একটি থেকে মিনিমাম 3 ফিট ছোট বড় হয়ে থাকে। এবং এই যে রিং বাঁধা হচ্ছে, এই রিং বা টাই, সে টাই অবশ্যই আপনারা হুক প্রোভাইড করবেন। হুক প্রোভাইড করা খুব জরুরি। এই 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি কলামগুলোতে যে ভার্টিক্যাল রডগুলো দেওয়া হয়েছে, টোটাল 6টি রড দেওয়া হয়েছে। এখানে 4টি 16 mm এর, 4 কোণায় 4টি 16 mm এবং মাঝখানে 2টি 12 mm রড এখানে দেওয়া হয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি যে 4টি 16 mm রড 4 কোণায় বাইন্ডিং হয়ে গেছে। এখন যে রডটি এখানে প্রবেশ করানো হচ্ছে এটি 12 mm রড, অর্থাৎ মাঝখানে 2টি 16 mm, অর্থাৎ টোটাল 6টি ভার্টিক্যাল রড এখানে দেওয়া হয়েছে। 4টি 16 mm এবং 2টো 12 mm রড। আমি ভিডিওতে আপনাদেরকে পরিষ্কার দেখাচ্ছি আমি যে 4 কোণায় 4টি 16 mm এবং মাঝখানে 2টো 12 mm। তো 12 mm মাঝখানে কোথায় দিতে হবে সেটা আমি থিওরিক্যালভাবে আপনাদেরকে এখনই দেখাবো। তো দর্শক বন্ধু, চলুন থিওরিক্যাল বিভাগে আপনাদেরকে নিয়ে যাই। এই ভিডিওর একটু আগে আপনাদেরকে আমি বললাম যেটা প্র্যাকটিক্যাল ভিডিও ছিল, আমি তো চলে এলাম থিওরিক্যাল বিভাগে। তো সেখানে বলেছিলাম যে এটা একটি 3 তলা বিল্ডিং এর প্ল্যান। তো সেই 3 তলা বিল্ডিং এর কলাম সাইজে দেওয়া হয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি, অর্থাৎ একদিকে 12 ইঞ্চি, একদিক থেকে আমাদের 10 ইঞ্চি। তো 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি কলাম এখানে দেওয়া হয়েছে। এবং রিং বা টাইয়ের যে সাইজ সেখানে বললাম যে 9 ইঞ্চি বাই 7 ইঞ্চি দেওয়া হয়েছে। একদিক থেকে 9 ইঞ্চি, এদিক থেকে 7 ইঞ্চি দেওয়া হয়েছে। তো এই 12 ইঞ্চি বাই 10 ইঞ্চি যে কলাম, এই কলামের খাঁচার যে রিং বা টাইয়ের সাইজ, অর্থাৎ এই যে 12 ইঞ্চি বাই 10 ইঞ্চি যে আমাদের কলাম আছে, সে কলামের আমাদের রড বেঁধে নিয়ে আমাদের খাঁচা তৈরি করতে হবে। তো সে খাঁচার জন্য যে আমাদের রিং বা টাই তৈরি করতে হবে সেটা সাইজ হলো 9 ইঞ্চি বাই 7 ইঞ্চি। এবং প্র্যাকটিক্যাল ভিডিওতে আমি বললাম যে আমাদের আইএস কোড অনুযায়ী কলামের ক্লিয়ার কভার আমাদের 40 mm রাখতে হয়। তো 40 mm লাগভাগ 1.5 ইঞ্চি কাছাকাছি, তো 1.5 ইঞ্চি রাখতে হবে। তো এদিক থেকে 12 ইঞ্চি, অর্থাৎ এদিক থেকে যদি আমি 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার রাখি, এদিক থেকে 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার রাখি, তাহলে 12 থেকে যদি 1.5 থেকে 3 ইঞ্চি আমি ক্লিয়ার কভার রাখি, তাহলে 12 থেকে 3 বাদ দিলে 9। তো কাজে থেকে এদিক থেকে আমাকে 9 ইঞ্চি, তাহলে এদিক থেকে আমার 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার, এদিক থেকে 1.5 ইঞ্চি, অর্থাৎ 3 ইঞ্চি। তো 12 ইঞ্চি থেকে 3 ইঞ্চি বাদ দিলে 9 ইঞ্চি। এবং এদিক থেকে যেহেতু 10 ইঞ্চি, সে 10 ইঞ্চি থেকে যদি এদিক থেকেও 1.5 ইঞ্চি, এদিক থেকেও 1.5 ইঞ্চি আমি ক্লিয়ার কভার রাখি, তাহলে 10 থেকে 1.5 এবং 1.5 3 ইঞ্চি বাদ দিলে হবে 7 ইঞ্চি। তাহলে এ পাশ থেকে আমার 7 ইঞ্চি, তাহলে 9 ইঞ্চি এদিক থেকে, এদিক থেকে 9 ইঞ্চি এবং এদিক থেকে 7 ইঞ্চি,
এদিকেও 7 ইঞ্চি। তাহলে ক্লিয়ার কভার থাকতেছে আমাদের 1.5 ইঞ্চি করে। আইএস কোড অনুযায়ী 40 mm রাখতে হয়, 40 mm 1.5 ইঞ্চির কাছাকাছি হয়। তো রিং বা টাই এর যে সাইজ 10x12 ইঞ্চি কলামের জন্য, 9 ইঞ্চি বাই 7 ইঞ্চি বা যে কোনো ধরনের কলাম হোক, আপনারা 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার রাখার পর আপনারা রিং বা টাই বানাবেন। এবং তৃতীয়ত, রিং বা টাই যখন আপনারা বানাবেন, আমি এই ভিডিওর প্র্যাকটিক্যালে বলেছিলাম যে হুক অবশ্যই আপনারা প্রোভাইড করাবেন। অর্থাৎ হুক কেমন, আমরা একটি সোজা রড আমরা কেটে নিয়ে, যতটা প্রয়োজন কেটে নেওয়ার পর এভাবে আমরা 4 কোণা রিং তৈরি করি। তো রিং তৈরি করার সময় এক জায়গায় জয়েন্ট হয়, তো সেখানে জয়েন্টকে এভাবে সোজা এভাবে রাখবেন না, এভাবে আপনারা যেখানে জয়েন্ট এভাবে হুক প্রোভাইড করবেন। হুক, এটাকে বলছি হুক। আমার চ্যানেলের আরও অনেক ভিডিও আছে রিং বা টাই নিয়ে, সেখানে হুক বা রিং কীভাবে তৈরি করতে হয় সেই বিষয়ে ডিটেলস দেওয়া আছে। তো এই হুক অবশ্যই আপনারা প্রোভাইড করাবেন। কখনোই একটা রিং বানানোর সময় এভাবে জয়েন্ট এভাবে সোজা রাখবেন না। তো এই রড বা এই যে হুক এখানে 35 ডিগ্রি হয় বা এটা 35 ডিগ্রি হয়, এবং এই যে হুক এখান থেকে অবশ্যই 3 ইঞ্চি রাখবেন এবং এখান থেকে অবশ্যই এখানে 3 ইঞ্চি রাখবেন। তো 35 ডিগ্রি মাপ করে নিয়ে হুক কোনোদিনও বানানো যাবে না। তো কিছুটা এই আকৃতির অবশ্যই আপনারা করার চেষ্টা করবেন। এবং প্র্যাকটিক্যালি বললাম যে কলামের যে খাঁচা তৈরি করেছি আমরা 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি কলামের, তো মোট ভার্টিক্যাল রড আমরা 6টি দিয়েছি এখানে। তো 6টি যে আমরা দিয়েছি, তা আমি বলেছিলাম যে 4 কোণায় 4টি, এভাবে 4 কোণায় 4টি 16 mm 16 mm রড দেওয়া হয়েছে। 4 কোণায় 4টি 16 mm দেওয়া হয়েছে এবং দুটি দেওয়া হয়েছে 12 mm। আমি প্র্যাকটিক্যাল ভিডিও দেখালাম যে দুটি 12 mm আছে। তো সেটা কোন দিকে আপনারা বাঁধবেন, এদিক থেকে আমার 12 ইঞ্চি, এদিক থেকে আমার 10 ইঞ্চি, এদিক থেকে 10 ইঞ্চি এবং এদিক থেকে আমার 12 ইঞ্চির কলাম। তো এটা যে প্রকারের কলাম হোক, যেটার দূরত্বটা বেশি এবং যে কলামটা যেদিক থেকে চওড়া বেশি, সেদিকে আপনারা যে এক্সট্রা ভার্টিক্যাল রড আছে সেটা আপনারা বাইন্ডিং করবেন, প্রোভাইড করবেন। তো 12 mm যে দুটো রড দেওয়া আছে এদিক থেকে, অর্থাৎ কলাম যে 12 ইঞ্চি দেওয়া আছে সে 12 ইঞ্চির এদিকে আপনারা 12 mm যে দুটো রড দেওয়া আছে এক্সট্রা, সেই রড দুটো এখানে বাইন্ডিং করবেন। কখনো ভুল করে এদিকে বাইন্ডিং আপনারা করবেন না। এবং নেক্সট আপনাদেরকে বলেছিলাম যে এই যে 3 তলা বিল্ডিং এর প্ল্যানে কলাম সাইজ আমাদের 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি এবং এখানে 6টি মেইন রড দেওয়া হয়েছে ভার্টিক্যাল, 4 কোণায় 4টি 16 mm এবং যেদিক থেকে 12 ইঞ্চি চওড়া সেদিক থেকে দুটো 12 mm রড ভার্টিক্যাল দেওয়া হয়েছে এক্সট্রা। তো এই কলামের যে আমরা প্লেসিং করব, তো সেই কলামের ম্যাক্সিমাম ডিস্টেন্স অর্থাৎ ম্যাক্সিমাম দূরত্ব কতটা হবে। তো কলামের সেন্টার টু সেন্টার ম্যাক্সিমাম দূরত্ব আপনারা রাখবেন 14 ফিট। কলামের সেন্টার টু সেন্টার ম্যাক্সিমাম দূরত্ব রাখবেন আপনারা 14 ফিট এবং মিনিমাম যেটা ডিস্টেন্স হয়ে থাকে সিডি রুমের ক্ষেত্রে সেখানে 7 ফিট থেকে 8 ফিট, অর্থাৎ যেখানে আমরা সিডি রুম তৈরি করি, অর্থাৎ সেখানে 4টি কলাম আমাদের খুব কাছাকাছি প্রোভাইড করতে হয়। তো
এই কলামের সেন্টার এবং এই কলামের যে সেন্টার, তো এই পাশ থেকে আমাদেরকে যে ডিস্টেন্স বা দূরত্ব নিতে হয় মিনিমাম 7 ফিট থেকে 8 ফিট। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর রাজমিস্ত্রি ট্রেনিং কোর্স ভিডিও সিরিজের পরবর্তী ভিডিও, নেক্সট ভিডিও সিরিজ খুব শীঘ্রই আমার চ্যানেলে আসবে। আর নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমার এই রাজমিস্ত্রি ট্রেনিং কোর্স ভিডিও সিরিজের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো দর্শক বন্ধু, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এ পর্যন্তই।